তাহলে প্রবলেমটা আমাদেরকে যদি প্রবলেমটা সলভ করতে হয়, টি সেকশনের মোমেন্ট অফ ইনার্সিয়া আমাকে যদি বের করতে হয়, তাহলে আমাকে যদি আই এক্সএস বা আই ওয়াই ওয়াই আর আই জেড যে তিনটে যদি আমাকে বের করতে হয়, তাহলে আমাকে বের করতে গেলে প্রথমত আমাদেরকে বের করতে হবে কি, টি সেকশনের সিজি পয়েন্ট বা সেন্ট্রয়েড পয়েন্ট আমাদেরকে খুঁজে বের করতে হবে। আর টি সেকশনের সিজি পয়েন্ট বা সেন্ট্রয়েড পয়েন্ট, এটা হলো টি সেকশন। টি সেকশনের সিজি পয়েন্ট বা সেন্ট্রয়েড পয়েন্ট খুঁজে বের করা মানে কি, তাহলে এই টি সেকশনের কি, এটা কি এক নম্বর রেক্টেঙ্গেল, মানে টি সেকশনকে যে আমরা দুটো রেক্টেঙ্গেল আমরা স্প্লিট করে দিয়েছি বা ভেঙে দিয়েছি, তাহলে এটা কি এক নম্বর রেক্টেঙ্গেল, এটা কি দু নম্বর রেক্টেঙ্গেল। এই পয়েন্টটা হলো এক নম্বর রেক্টেঙ্গেলের সিজি পয়েন্ট বা সেন্ট্রয়েড পয়েন্ট, এই পয়েন্টটা হলো দু নম্বর রেক্টেঙ্গেলের সিজি পয়েন্ট বা সেন্ট্রয়েড পয়েন্ট। আর এই পয়েন্টটা হলো টোটাল টি সেকশনটার সিজি পয়েন্ট বা সেন্ট্রয়েড পয়েন্ট। এই পয়েন্টটা আমাকে খুঁজে বের করতে হবে, টি সেকশনের সিজি পয়েন্ট বা সেন্ট্রয়েড পয়েন্টটা আমাকে খুঁজে বের করতে হবে। তাহলে টি সেকশনের সিজি পয়েন্ট বা সেন্ট্রয়েড পয়েন্ট খুঁজে বের করা আমাদেরকে মানে কি, মানে হলো আমাদেরকে এক্স বার বের করতে হবে, ওয়াই বার বের করতে হবে। কি বের করতে হবে? এক্স বার বের করতে হবে, ওয়াই বার বের করতে হবে। আর এই এক্স বার ও বা ওয়াই বার বের করার ফর্মুলা আমরা জানতাম যে এক্স বার ইজিক্যাল টু কি, a1 x1 প্লাস a2 x2 ডিভাইডেড বাই a1 প্লাস a2, যেখানে a1 কি এরিয়া অফ রেক্টেঙ্গেল 1, x1 কি ডিস্টেন্স অফ সিজি পয়েন্ট বা সেন্ট্রয়েড পয়েন্ট অফ রেক্টেঙ্গেল 1 ফ্রম দি ভার্টিক্যাল এক্সিস, ঠিক আছে। a2 কি এরিয়া অফ রেক্টেঙ্গেল 2, x2 কি ডিস্টেন্স অফ সিজি পয়েন্ট অফ সেন্ট্রয়েড পয়েন্ট অফ রেক্টেঙ্গেল 2 ফ্রম রেক্টেঙ্গেল 2 এর মানে দ্বিতীয় নম্বর রেক্টেঙ্গেলের সিজি পয়েন্ট বা সেন্ট্রয়েড পয়েন্টের ডিস্টেন্স কোথা থেকে, ভার্টিক্যাল এক্সিস থেকে। এইখান থেকে এটুকুটা কত, x2, সেটা কি x2 ডিভাইডেড বাই কি a1 প্লাস a2। আবার কি ওয়াই বার কত হবে, ওয়াই বার ওইরকম হবে, ওয়াই বার কত হবে a1 y1 প্লাস a2 y2 ডিভাইডেড বাই a1 প্লাস a2, ঠিক আছে। তাহলে a1 কি, আবার কি ওই এরিয়া অফ দ্য রেক্টেঙ্গেল 1, এক নম্বর রেক্টেঙ্গেল এরিয়া। আচ্ছা, y1 কি, y1 হলো এক নম্বর রেক্টেঙ্গেল, এটা কি সিজি পয়েন্ট, এই সিজি পয়েন্টের ডিস্টেন্স এই রেফারেন্স এক্সিস থেকে, এই যে রেফারেন্স এক্সিস মানে কি, এই যে রেফারেন্স এক্সিস, এই রেফারেন্স এক্সিস থেকে এই সিজি পয়েন্টের বা এক নম্বর রেক্টেঙ্গেল সিজি পয়েন্টের ডিস্টেন্স, সেটা কি y1। আচ্ছা, সি প্লাস a2 কি এরিয়া অফ রেক্টেঙ্গেল 2, রেক্টেঙ্গেল নাম্বার 2 এর এরিয়া হলো a2। আর রেক্টেঙ্গেলের এরিয়া কি হয় তোমরা জানো, লেন্থ ইন্টু ব্রেথ, ঠিক আছে, ওটা পারবে। আচ্ছা, y2 কি, এই যে দু নম্বর রেক্টেঙ্গেলের সিজি পয়েন্ট বা সেন্ট্রয়েড পয়েন্ট, এই সিজি পয়েন্ট বা সেন্ট্রয়েড পয়েন্টের হরাইজন্টাল এক্সিস বা হরাইজন্টাল এক্সিস বা এক্স এক্সিস থেকে এই দু নম্বর রেক্টেঙ্গেলের সিজি পয়েন্ট বা সেন্ট্রয়েড পয়েন্টের ডিস্টেন্স কি, সেটা কি y2। তাহলে ওইরকম কি এর কোঅর্ডিনেট কত, x2 y2, তাহলে x2 a2 ইন্টু y2 ডিভাইডেড বাই a1 প্লাস a2। এই ফর্মুলা দ্বারা আমরা কি বের করতে পারবো, এক্স ওয়াই বার বের করতে পারবো। এই যে আমরা এক্স বার বা ওয়াই বার বের করলাম, সেটা কার কোঅর্ডিনেট, সেটা কোঅর্ডিনেট হলো টি সেকশনের টি সেকশনের টি সেকশনের টি সেকশনে কি, টি সেকশনের সেন্ট্রয়েড পয়েন্ট বা সিজি পয়েন্টের, টি সেকশনের কার, সেন্ট্রয়েড পয়েন্ট বা সিজি পয়েন্টের। কিন্তু এবার একটা জিনিস দেখো, এখানে এক্স বার সমান সমান কত হবে, এক্স বার সমান সমান এখানে 0 হবে, এক্স বার সমান সমান 0 হবে। কেন 0 হবে? কারণ কারণ হচ্ছে যে টি সেকশনটা কি আছে, সিমেট্রিক আছে। কি আছে? সিমেট্রিক আছে। সিমেট্রিক মানে কি, সিমেট্রিক অ্যাবাউট কি, সিমেট্রিক কি, সিমেট্রিক হলো কি, সিমেট্রিক মানে কি, সিমেট্রিক হলো অ্যাবাউট ভার্টিক্যাল এক্সিস। এই যে দেখো, এই বরাবর দেখো ভার্টিক্যাল এক্সিস মানে এই এক্সিস বরাবর দেখো, এই বরাবর দেখো, এই বরাবর দেখো, টি সেকশনটা কি সিমেট্রিক, মানে এই বরাবর যদি আমি কেটে দিই, তাহলে এই বরাবর যদি আমি কেটে দিই, এই সাইডে বাঁ সাইডে যা দেখতে পাবো বা ডান সাইডে তাই দেখতে পাবো। তাহলে যেহেতু সিমেট্রিক, অ্যাজ দ্য টি সেকশন ইজ সিমেট্রিক অ্যাবাউট ওয়াই এক্সিস, তাহলে সিজি পয়েন্টটা কোথায় হবে, সিজি পয়েন্টটা ওয়াই এক্সিসেই হবে, সিজি পয়েন্টটা কোথায় হবে, ওয়াই এক্সিসেই হবে। তার মানে একটু আগে আমরা দেখলাম যে, একটু আগে আমরা দেখলাম কি, যে এটা যদি কোনো পয়েন্ট হয়, তাহলে এই ওয়াই অক্ষ থেকে দূরত্ব সেটা কি এক্স এর মান, আর এই এক্স অক্ষ থেকে দূরত্ব সেটা কি ওয়াই এর মান। এবার ধরো এই পয়েন্টটা যদি এখানে চলে আসে, ওয়াই এক্সিসে চলে আসে, তার মানে কি হবে, এটা কি এক্সিস, ওয়াই এক্সিস। এটা এই পয়েন্টটা এখানে ছিল, এটা কি হলো, এটা এখানে চলে এসছে। তার মানে কি, এই যে দুই মানে ওয়াই অক্ষ থেকে দূরত্ব এটা যে ছিল মানে 2 ছিল, সেটা কি আর নাই,
2 নাই, তার মানে কি এই ওয়াই অক্ষ থেকে দূরত্ব সেটা কি, ওয়াই অক্ষ থেকে দূরত্ব কার মান, এক্স এর মান। আর ওই রকমই ওয়াই অক্ষ থেকে দূরত্ব সিজি পয়েন্টের ক্ষেত্রে সেটা কি এক্স বার, তাহলে এক্স বার কত হবে, 0 হবে। এখানে এক্স এর মান কত, এই পয়েন্টটা যদি এখানে চলে আসে, একটু ভালো করে দেখো, এই পয়েন্টটা যদি এখানে চলে আসে তার মানে কি এক্স ডিভাইড কত, 0। এই পয়েন্টটা যদি এখানে চলে আসে তাহলে কি হবে, এক্স এর মান কত, মানে 2, কি 2 কি আর থাকবে, থাকবে না, 2 তো আর নেই। এই পয়েন্টটা যদি এখানে চলে আসে ট্রান্সফারে, তাহলে কি, তাহলে কি 2 কি থাকবে, 2 নাই, শুধুমাত্র কি থাকবে, এইখানে এই এক্স অ্যাক্সিস থেকে দূরে থাকবে, তার মানে কি এটা থাকবে। তাহলে ওই রকমই একটা সিজি পয়েন্ট আছে, ধরো একটা সিজি পয়েন্ট, এটা সিজি পয়েন্ট কি এক্স বার ওয়াই বার। এবার এইটা ধরো, এইটা হলো এক্সিস, তাহলে এইটা হলো সিজি পয়েন্ট। তাহলে এই কথাটার মানে কি, এই কথাটা কি, এটা ওয়াই এক্সিস, এটা কি এক্সিস, এক্স এক্সিস। তাহলে এই ওয়াই অক্ষ থেকে এই পয়েন্টের দূরত্ব কত, এই পয়েন্টের দূরত্ব হলো সেটা কি এক্স বার। আর এই এই এক্স এক্সিস থেকে এই পয়েন্টের দূরত্ব কত, সেটা কি ওয়াই বার। এবার ধরো এই এই পয়েন্টটা, এই যে সিজি পয়েন্টটা, এই পয়েন্টটা এখানে চলে এসছে, এখানে চলে এসছে, এখানে আর না, এখানে চলে এসছে। তার মানে আলটিমেটলি কি, সিজি পয়েন্টটা যদি এখানে চলে আসে, তাহলে এইখান থেকে এইটুকুটা ডিস্টেন্স কত ছিল এক্স বার। এবার ওই পয়েন্ট এখানে চলে এসছে, তাহলে কি এক্স বার কি আর আছে, এক্স বার তো নেই, তখন কি হবে, এক্স বার ইকুয়াল টু 0। শুধুমাত্র কি থাকবে, এইখান থেকে এইটুকু ডিস্টেন্স, এই যে এখান থেকে এইটুকু ডিস্টেন্স ওয়াই বার, তাহলে শুধুমাত্র আমার কি থাকবে, শুধুমাত্র কি এখানে কি ওয়াই বার আছে, মানে এক্স অক্ষ থেকে দূরত্বটা আছে, ওয়াই বার আছে। তাহলে ওই জন্য যখন সিজি পয়েন্টটা এখানে চলে এসছে, মানে কি এটা কি এক্সিস, ওয়াই এক্সিস। তাহলে ওই জন্য এখানে যেহেতু ফিগারটা কি সিমেট্রিক অ্যাবাউট কি এক্সিসের রেসপেক্টে, ওয়াই বরাবর এক্সিসের রেসপেক্টে সিমেট্রিক। তার মানে কি সিজি পয়েন্টটা কোথায় আছে, সিজি পয়েন্টটা এই ওয়াই এক্সিসের মধ্যেই আছে, সিজি পয়েন্টটা কোথায় আছে, ওয়াই এক্সিসের মধ্যে, মানে কি এখানেই আছে। তাহলে আমার কি সিজি পয়েন্টটা, তাহলে আলটিমেটলি যদি সিজি পয়েন্টটা যদি ওয়াই এক্সিসেই থাকে, তাহলে এক্স বার ইকুয়াল টু কত হবে, 0 হবে। তো শুধুমাত্র আমাকে কি বের করতে হবে, ওয়াই ভারের ভ্যালু আমাকে বের করতে হবে। আর ওয়াই ভারের ভ্যালু আমরা কি করে বের করতে পারবো, a1 y1 প্লাস a2 y2 ডিভাইডেড বাই a1 প্লাস a2, এর দ্বারা, বুঝলে। অতএব ওই দেখো, দ্য গিভেন সেকশন ইজ সিমেট্রিক্যাল অ্যাবাউট দ্য এক্সিস ওয়াই ওয়াই, ওয়াই ওয়াই বরাবর মানে ভার্টিক্যাল বরাবর সেকশনটাকে সিমেট্রিক। সিমেট্রিক মানে কি, আমি যদি এই বরাবর ভার্টিক্যাল বরাবর যদি আমি কেটে দিই, তাহলে এই বরাবর যদি কেটে দিই, তাহলে এই পেনের বাঁ সাইডে যা আছে তার ডান সাইডে তাই আছে, সেম দেখতে, এই জন্য এটাকে বলে সিমেট্রিক। ওই জন্য বলছে দ্য গিভেন সেকশন ইজ সিমেট্রিক্যাল অ্যাবাউট দ্য এক্সিস ওয়াই ওয়াই, হেন্স দ্য সিজি পয়েন্ট, যেহেতু ওয়াই ওয়াই বরাবর সিমেট্রিক, সেজন্য কি সিজি পয়েন্টটা কত হবে, সিজি পয়েন্ট অফ দ্য সেকশন উই লাই অন দ্য ওয়াই ওয়াই এক্সিস। তাহলে কি এই, তাহলে যেহেতু সিমেট্রিক অ্যাবাউট ওয়াই ওয়াই এক্সিস বরাবর, সেজন্য সিজি পয়েন্টটা কোথায় হবে, ওয়াই এক্সিসের মধ্যে থাকবে। তাহলে ওয়াই এক্সিসের মধ্যে যদি সিজি পয়েন্ট থাকে, এই এক্সিসের মধ্যে যদি সিজি পয়েন্ট থাকে, তাহলে কি হবে, ওয়াই অক্ষ থেকে দূরত্ব সেটা তো আর নেই, তখন কি সেটা কি এক্স বার ইকুয়াল টু কি হবে, 0 হবে। তাহলে সেজন্য কি শুধুমাত্র ওয়াই বারের মানটাই আমাকে বের করতে হবে, ওয়াই বারের ভ্যালুটাই বের করতে হবে। এক্স বার কি, যেহেতু এক্স বার কি, সেই জন্য কি হবে, তাহলে কি হবে, তাহলে এখানে এক্স বার ইকুয়াল টু কত হবে, এক্স বার ইকুয়াল টু 0 হবে। শুধুমাত্র আমার কি বের করতে হবে, ওয়াই বের করতে হবে। তাহলে ওয়াই বারটা কি, ডিস্টেন্স অফ দ্য সিজি, ডিস্টেন্স অফ দ্য সিজি অফ দ্য সেকশন। তাহলে ডিস্টেন্স অফ দ্য সিজি, ডিস্টেন্স কি সিজি অফ দ্য সেকশন, সি সেকশন মানে কোন সেকশন, টি সেকশন। তাহলে টি সেকশনের সিজি ডিস্টেন্স কোথা থেকে, ফ্রম বটম লাইন, ফ্রম কোন লাইন, বটম লাইন জিএফ। তাহলে ওই রকম এই যে এটা এইরকম, যে এটা কি বটম, এটা কি লাইন ছিল, বটম লাইন, তো ওই রকম তাহলে এটা কি লাইন, বটম লাইন। তাহলে এই বটম লাইন জিএফ থেকে এই এইটিকে সিজি পয়েন্ট কার, টি সেকশনের সিজি পয়েন্টের ডিস্টেন্স, সেটা কি হবে, এইখান থেকে শুরু করে এইটুকুটা ডিস্টেন্স কত হবে, ওয়াই বার। ওটাই দেখে দিয়েছি, এইখান থেকে এইটুকুটা ডিস্টেন্স, সিজি পয়েন্ট ডিস্টেন্স কত, ওয়াই বার। তাহলে এই ওয়াই বারটা আমাকে বের করতে হবে। আর এই ওয়াই বারটা বের করার জন্য আমি কি বললাম, ওয়াই বারের ফর্মুলা কি, ওয়াই বার ইজ ইকুয়াল টু কি, a1 y1 প্লাস a2 y2 ডিভাইডেড বাই a1 প্লাস a2, যেখানে a1 কি, a1টা হলো এরিয়া অফ রেক্টেঙ্গেল এ বি সি ডি। তাহলে এই যে রেক্টেঙ্গেল, আমরা টি সেকশনের রেক্টেঙ্গেল দুটো ভাগ করেছি, এ বি সি ডি রেক্টেঙ্গেল, এটা কি রেক্টেঙ্গেল নাম্বার 1। আর এই আর রেক্টেঙ্গেল নাম্বার 2 কোনটা, এইচ ই এফ জি, সেটা কি রেক্টেঙ্গেল নাম্বার 2। তাহলে এই রেক্টেঙ্গেল নাম্বার 1 এর এরিয়া, রেক্টেঙ্গেল কোনটা, এ বি সি ডি, এ বি সি ডি রেক্টেঙ্গেলে দেখো, এইখান থেকে এইটুকুটো কত, লেন্থ কত 10 সেন্টিমিটার, এইখান থেকে এইটুকুটো কত ব্রেথ, প্রস্থ কত 2 সেন্টিমিটার। আর লেন্থ ইন্টু ব্রেথ সেটা কি এরিয়া অফ দ্য রেক্টেঙ্গেল। তাহলে a1 কত হবে, a1 এরিয়া অফ রেক্টেঙ্গেল এ বি সি ডি কত, এইখান থেকে এটু কত 10, এখান থেকে এটু কত 2, তাহলে 10 ইন্টু 2 সেন্টিমিটার স্কোয়ার। ওয়াই ওয়ানটা কি, ওয়াই ওয়ান হলো দেখো, এটা কি 1 নম্বর রেক্টেঙ্গেল,
এটা কত নম্বর রেক্ট্যাঙ্গেল? 1 নম্বর রেক্ট্যাঙ্গেল। তাহলে 1 নম্বর রেক্ট্যাঙ্গেলের এটা কি পয়েন্ট? সিজি পয়েন্ট। এই 1 নম্বর রেক্ট্যাঙ্গেলের সিজি পয়েন্টের ডিস্টেন্স, তাহলে এই যে আমি একটু আগে দেখিয়েছিলাম যে এটা কত নম্বর রেক্ট্যাঙ্গেল? 1 নম্বর রেক্ট্যাঙ্গেল। এই 1 নম্বর রেক্ট্যাঙ্গেল এটা কি সিজি পয়েন্ট, আর এই 1 নম্বর রেক্ট্যাঙ্গেলের সিজি পয়েন্ট যেটা, তার তার কোঅর্ডিনেট হবে কত? x1 y1। তাহলে x1 তো আমাকে বের করার প্রয়োজন নাই, কারণ আমি এক্স বার ইকুয়াল টু কত? 0। তাহলে আমাকে কি বের করতে হবে? y1টা বের করতে হবে। তাহলে y1টা কি? y1 হলো মানে কি 1 নম্বর রেক্ট্যাঙ্গেল, এটা কি সিজি পয়েন্ট। তাহলে 1 নম্বর রেক্ট্যাঙ্গেলের সিজি পয়েন্টের ডিস্টেন্স কোথা থেকে? এই নিচে বটম লাইনের রেফারেন্স লাইন আছে, বটম লাইনটা রেফারেন্স এক্সিস বা এই যে রেফারেন্স এক্সিস, তাহলে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যে ডিস্টেন্স, সেটাই তো y1। ওই জন্য দেখো দেখিয়েছে এইখান থেকে শুরু করে এইটা কি, এটা কি y1। তাহলে ওই জন্য দেখো এই বটম লাইন থেকে শুরু করে এইখান থেকে শুরু করে এই পয়েন্টও যা ডিস্টেন্স, সেটাই তো এইখান থেকে শুরু করে 1 নম্বর রেক্ট্যাঙ্গেলের সিজি পয়েন্টের ডিস্টেন্স ভার্টিক্যাল বরাবর, সেটাই তো y1। সেটাই y1 আমাকে বের করতে হবে। কি করে বের করব? দেখো, তাহলে সি করে বের করব। দেখো আলটিমেটলি তাহলে এইখান থেকে দেখো, এইখান থেকে এইটুকুটা কত? এইখান থেকে এইটুকু কত? 8। এখান থেকে এইটুকু কত? 8। তাহলে y1 কি হবে? ডিস্টেন্স অফ সিজি অফ রেক্টেঙ্গেল, সিজি অফ এরিয়া 1 a1। তাহলে a1 এরিয়ার সিজির ফ্রম দ্য বটম লাইন জিএফ। তাহলে বটম লাইন জিএফ থেকে এই 1 নম্বর রেক্টেঙ্গেলের সিজির 1 নম্বর রেক্টেঙ্গেল এরিয়ার সিজির পয়েন্টের যা ডিস্টেন্স, সিজি পয়েন্ট সেটাই কি y1। তাহলে কত পাবো? তাহলে দেখো এইখান থেকে এইটুকুটা কত? 8। তাহলে 8 হয়ে গেল প্লাস, আবার দেখো এর সিজি পয়েন্টটা আছে। তাহলে এবার সিজির ক্ষেত্রে তোমরা জানো যে এই পয়েন্টটা যদি হয়, তাহলে এই পয়েন্টটা, তাহলে এইখান থেকে একটু যদি এখান থেকে একটু যদি সিজির ক্ষেত্রে তোমরা অলরেডি জানো, সিজির ক্ষেত্রে কি জানো যে এটা যদি রেক্টেঙ্গেল হয়, তাহলে এটা যদি রেক্টেঙ্গেল হয়, এটা যদি সিজি হয়, তাহলে এটা এখান থেকে একটু কি হবে? বি। আর এইখান থেকে এইটুকুটা কি হয়? যদি ডি হয়, বি আর ডি হয়, তাহলে এইখান বরাবর এইখান থেকে এটুকু কত হবে? d/2। কত হবে? d/2। d/2 হয় এইখান থেকে যদি ডি হয়, তাহলে এখান থেকে একটু কত হবে? d/2। সিমিলারলি এখানে দেখো কত? এইখান থেকে একটু কত? 2 আছে। আর তাহলে এইখান থেকে এইটুকুটা, শুধুমাত্র এইটুকুটা কত হবে? 2/2। তাহলে 2/2 কত? তাহলে কত হবে? 2/2। 2/2 মানে কত? 2/2 মানে কত? 1। তাহলে 8 প্লাস 1 কত? 9 সেন্টিমিটার। সিমিলারলি এটা কত নম্বর রেক্টেঙ্গেল? 2 নম্বর রেক্টেঙ্গেল। 2 নম্বর রেক্টেঙ্গেল এরিয়া কত? তাহলে 2 নম্বর রেক্টেঙ্গেলে দেখো লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে দেখো এইখান থেকে এটুকু কত? লেন্থ কত? 2 সেন্টিমিটার। ব্রেথ কত? এইখান থেকে কত? 8 সেন্টিমিটার। তাহলে ওই জন্য এরিয়া A2 কি? এরিয়া অফ রেক্টেঙ্গেল। কোন রেক্টেঙ্গেল? রেক্টেঙ্গেল নম্বর 2 কোনটা? এই যে দেখো EFGH রেক্টেঙ্গেল। তাহলে ওই জন্য দেখো এরিয়া অফ রেক্টেঙ্গেল EFGH কত? 8 ইন্টু 2, তাহলে কত? 16 সেন্টিমিটার স্কোয়ার যেহেতু এরিয়া। এবার দেখো y2। সিমিলারলি এখানে যে এটা কি? এটা কত নম্বর রেক্টেঙ্গেল? 2 নম্বর রেক্টেঙ্গেল। তাহলে 2 নম্বর রেক্টেঙ্গেলের সিজি পয়েন্ট কোনটা? এটা। তাহলে এই 2 নম্বর রেক্টেঙ্গেলের সিজি পয়েন্টের ডিস্টেন্স একটু আগে আমরা যেটা দেখেছিলাম, এটা যদি 2 নম্বর রেক্টেঙ্গেলের সিজি পয়েন্ট হয়, তাহলে 2 নম্বর রেক্টেঙ্গেলের সিজি পয়েন্টের কোঅর্ডিনেট কি? x2 y2। তাহলে আমাকে x2 বের করতে হবে না, যেহেতু x2 আমার লাগবে না। কেন লাগবে না? কারণ যেহেতু x বার ইকুয়াল টু 0। তাহলে আমাকে কি বের করতে হবে? y2 বের করতে হবে। y2 কি করে পাবো? এই যে বটম লাইন বা রেফারেন্স লাইন, এই বটম লাইন বা রেফারেন্স লাইন থেকে এই 2 নম্বর রেক্টেঙ্গেলের সিজি পয়েন্ট বা সেন্টার পয়েন্টের ডিস্টেন্স, সেটাই কি y2। তাহলে ওই রকমই তাহলে এখানে কত হবে? এই বটম লাইন বা রেফারেন্স লাইন থেকে এই 2 নম্বর রেক্টেঙ্গেলের সিজি পয়েন্ট বা সেন্টার পয়েন্ট, সেটা কি y2। তাহলে y2 এটা কি y2। তাহলে সেটা কি করে পাবো? এবার আমরা অলরেডি জানি রেক্টেঙ্গেলের ক্ষেত্রে এটা যদি এখান থেকে যদি বি হয়, এখান থেকে যদি ডি হয়, তাহলে এই সিজি পয়েন্টটা কি হয়? এখান থেকে কত হবে? এইখান থেকে কত হবে? এখান থেকে কত হবে? d/2। সিমিলারলি এইখানে দেখো এটা কি? রেক্টেঙ্গেল নাম্বার 2। তাহলে এটাকে বটম লাইন। তাহলে এবার দেখো রেক্টেঙ্গেল নাম্বার 2 এরকম আছে। এটা কি? রেক্টেঙ্গেল নাম্বার 2। এটা রেক্টেঙ্গেল 2 বটম লাইন, এটা কি জি, এটা কি বটম লাইন জি, এটা কি এফ। তাহলে এই রেক্টেঙ্গেল নাম্বার 2, এই রেক্টেঙ্গেল নাম্বার 2 এইখান থেকে এটা হলো সিজি পয়েন্ট, আর এইখান থেকে এইটুকুটা পয়েন্টের ডিস্টেন্স তো আমার লাগবে। আর টোটাল কত আছে? টোটাল কত? এটা কত ডি, এটা কত বি, এইখান থেকে এটুকু বি। তাহলে ডি, তাহলে এখান থেকে কত হবে? d/2। আর ডি সমান সমান কত দেওয়া আছে এখানে? এখানে ডি সমান সমান কত? এইখান থেকে এটুকু রেক্টেঙ্গেল কত? ডি কত? 8। তাহলে কত? 8। ডি সমান সমান 8। তাহলে এইখান থেকে তো d/2, ডি মানে কত? 8/2। তাহলে কত হবে? 4। এটা কার মান? y2 এর মান। তাহলে এই জন্য এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যা ডিস্টেন্স, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত ডিস্টেন্স কত পেলাম? তাহলে ওই জন্য y2 কত পাবো? ডিস্টেন্স অফ রেক্টেঙ্গেল EFGH ফ্রম দ্য বটম লাইন
ডিস্টেন্স অফ রেক্ট্যাঙ্গেল EFGH ফ্রম দ্য বটম লাইন GF, তার কথা হলো 8/2 সমান 4 সেন্টিমিটার। তাহলে কি ডিস্টেন্স অফ সিজি অফ এরিয়া 2, তাহলে ওই জন্য কি ডিস্টেন্স অফ রেক্ট্যাঙ্গেল ABC, ডিস্টেন্স অফ সিজি, তাহলে এখানে হবে ডিস্টেন্স অফ সিজি অফ রেক্ট্যাঙ্গেল EFGH ফ্রম দ্য বটম লাইন GH, তাহলে কত 8/2 সমান 4 সেন্টিমিটার। তাহলে এই A1 Y1 A2 Y2 এর ভ্যালুগুলো আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে y বার ইকুয়াল টু কত হবে A1 Y1 প্লাস A2 Y2 ডিভাইডেড বাই A1 প্লাস A2, তাহলে এখানে বসিয়ে দিলে আমি পেয়ে গেলাম। তাহলে এটা কত বললাম 6.7777 সেন্টিমিটার। এটা কি ওয়াই বার মানে কি সিজি পয়েন্টের ডিস্টেন্স। তাহলে এই যে সিজি পয়েন্ট বা সেন্ট্রয়েড পয়েন্ট, এটা কার? এই সবুজ কালারের সিজি পয়েন্ট বা সেন্ট্রয়েড পয়েন্ট হলো সেন্ট্রয়েড পয়েন্ট বা সিজি পয়েন্ট কার? টি সেকশনের। এই টি সেকশনের সিজি পয়েন্ট বা সেন্ট্রয়েড পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে? টি সেকশনের সিজি পয়েন্ট বা সেন্ট্রয়েড পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে? কোঅর্ডিনেট হবে এক্স বার কমা ওয়াই বার কোঅর্ডিনেট। এখানে এক্স বার ইকুয়াল টু কত হবে? এখানে এক্স বার ইকুয়াল টু হলো 0, আর ওয়াই বারের ভ্যালু কত? ওয়াই বারের ভ্যালু কত? এই যে আমরা বের করলাম ওয়াই বার কত পেলাম 6.777। তার মানে আলটিমেটলি এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যা ডিস্টেন্স সেটা কত? 6.77 সেন্টিমিটার। বুঝলে? 6.777 সেন্টিমিটার। তার মানে এই বটম লাইন এইখান থেকে শুরু করে এই পর্যন্ত সিজি পয়েন্ট বা সেন্ট্রয়েড পয়েন্ট অফ টি সেকশন, সেটা কি পেলাম? 6.77 সেন্টিমিটার। বুঝলে? এবার আমাকে বের করতে হবে এই টি সেকশনের মোমেন্ট অফ ইনার্সিয়া। তাহলে সেন্ট্রয়েড পয়েন্ট পেলাম, আর ওই সেন্ট্রয়েড পয়েন্টের মধ্য দিয়ে পাস করেছে এক্স এক্স এক্সিস আর ওয়াই এক্সিস। তাহলে এই সেন্ট্রয়েড পয়েন্টের মধ্যে দিয়ে পাস করা এক্স এক্স এক্সিসের রেসপেক্টে আমাকে মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে হবে, দ্যাট ইজ আই এক্স এক্স। আর ওই সেন্ট্রয়েড পয়েন্টে পাস করা ভার্টিক্যাল এক্সিস বা ওয়াই এক্সিসের রেসপেক্টে ওয়াই এক্সিস রেসপেক্টে আমাকে মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে হবে, দ্যাট ইজ আই। আর এই আই এক্স এক্স এক্সিস আর ওয়াই কে যদি আমি যোগ করি, তাহলে সেটা যদি অ্যাড করি বা অ্যাডিশন করি, তাহলে সেটা পাবো IZ, যেটাকে বলা হয় পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া। তাহলে এটা আমাকে এই তিনটে জিনিস আমাকে বের করতে হবে। সেটা কি করে বের করতে হবে নেক্সট ভিডিওতে আমরা সেটা দেখব।